Welcome back once again to Sintu Bhadra's is English with Entertainment. আজকে আমরা as এর সমস্ত ব্যবহারগুলো শিখব। as yes as so as কি আমরা ন্যাচারালি কনজাংশন হিসেবে চিনি, কিন্তু এটা প্রিপোজিশন হিসাবে বা অ্যাডভার্ব হিসাবেও একে কিন্তু কাজে লাগানো যায়। এছাড়াও as এর অনেক ব্যবহার রয়েছে যেগুলো আমরা একে একে শিখে নেব উইথ এক্সাম্পলস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ইংরেজি শেখার জন্য এবং এডুকেশনাল সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখে নিই অ্যাজ এর ফার্স্ট ইউজটা। সো ফার্স্টে আমি যেটা দেখাবো এক নম্বর ইউজটা খুব কমন ইউজ, যে দুটো একই রকম বোঝাতে আমরা অ্যাজ ইউজ করি, তাই তো? কি করে ইউজ করি? যেমন ধরো ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ এক্সপেক্টেড। এক্সাম্পলটা দেখো, it is as good as you expected, তাই না? it is as good as you expected, তার মানে এটা তুমি যেমন আশা করেছিলে তেমনই ভালো। it is as good as you expected। একটু লাইটের রিফ্লেকশন আসছে আমি জানি, তুমি একটু ম্যানেজ করে নিও। যাই হোক, সো he is as good as my brother। তো তা আমরা ভাইয়ের সঙ্গে কম্পেয়ার করলাম, তুলনা করলাম, একই রকম বোঝালাম, সেক্ষেত্রে আমাকে অ্যাজটা ইউজ করতে পারি। দ্য পেন ইজ অ্যাজ শার্প অ্যাজ দ্য পেন্সিল। সো একই রকম শার্প আমি যদি বোঝাই সেক্ষেত্রে অ্যাজটাকে ব্যবহার করতে পারি। তো এটা ছিল ফার্স্ট ইউজ, দুটো একই রকম বোঝাতে অ্যাজ। নেক্সট আমি ইউজ করবো, দেখো নাবাচক করতে অ্যাজ। দুই নাম্বার ইউজ নাবাচক করতে অ্যাজ। তো নাবাচক করতে অ্যাজ কি করে করব? এই এক্সাম্পলসটা যদি তুমি বলো, তুমি অনেক ভাবে বলতে পারো। যেমন ধরো হি ইজ নট অ্যাজ সাকসেসফুল অ্যাজ হিজ ব্রাদার। দেখো, হি ইজ নট অ্যাজ সাকসেসফুল অ্যাজ হিজ ব্রাদার। মুখ্য উদ্দেশ্য ছিল নেগেটিভ করা, সে তার ভাইয়ের মতো সফল নয়। এই ধরনের সেন্টেন্সগুলো যখন তুমি লিখবে, হি ইজ নট অ্যাজ সাকসেসফুল অ্যাজ হিজ ব্রাদার, বা লায়ন ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ দ্য জ্যাকেল। লায়ন ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ দ্য জ্যাকেল। এই ধরনের এক্সাম্পলসগুলো কিন্তু তুমি অ্যাজ দিয়ে নেগেটিভ ইউজ করতে পারো। তো এটা একটা বড় ইউজ ছিল। নেক্সট আমি চলে যাবো, আমি তোমাদেরকে 7টা প্রায় ইউজ শেখাবো, আরো অনেক থাকবে যদিও বাকি। তো চলো দেখে নিই আরো একটা নিয়ম অ্যাজ এ। তো থার্ড যেটা বলবো সেটা হলো অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কিভাবে ইউজ করছো? অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এই অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব দুটোর সাথেই অ্যাজ কে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পলস আগে দিই। ধরো বললাম ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ এভার। ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ এভার। সো আমি অ্যাডজেক্টিভ ইউজ করেছি বিউটিফুল, তার আগে আমি ইউজ করেছি অ্যাজ। দ্যাট মিন তুমি সর্বদা যেরকম থাকো, তুমি যেমন সুন্দর ঠিক এখনো তেমনই সুন্দর, অ্যাজ বিউটিফুল অ্যাজ এভার। তার মানে এক্সাম্পলসে কি করলাম, আমি একটা অ্যাডজেক্টিভ নিয়ে ঠিক তার আগে অ্যাজ কি ইউজ করলাম, মানে দিস ইজ এ কমন ইউজ। অ্যান্ড দেখো আরো একটা ইউজ যদি অ্যাডভার্বের সাথে বলি, তুমি কি বলতে পারো? যেমন ধরো গো দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি যদি এটা বলি গো দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেন্টেন্সটা দেখো, তাহলে সুনটা কি? সুন ইজ অ্যান অ্যাডভার্ব। তাহলে আমি অ্যাডভার্বের সাথে আমি কি করলাম, একটা অ্যাজ কি ইউজ করলাম, অ্যাজ সুন অ্যাজ অ্যাডভার্ব। তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এরকম অ্যাজ সুন অ্যাজ পসিবল এই সেন্টেন্সটা আমাদেরকে কি করছে, হেল্প করছে এক্সপ্রেস করতে, এটা বোঝাতে যে সেখানে যত দ্রুত সম্ভব যাও। সো গো দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো এরকম আমি আরো এক্সাম্পলস নিয়ে আসছি, চলো দেখে নিই পরের এক্সাম্পলটা। সো এবারে দেখো এক্সাম্পলস দেখবো অ্যাজ প্লাস প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের সাথে অ্যাজ কি কিভাবে কাজে লাগানো হয়।
একটা সেন্টেন্সের মধ্যে আমি এক্সাম্পলস দেখব। ধরো বললাম অ্যাজ প্লাস প্রোনাউনে শি ডাজন্ট প্লে অ্যাজ গুড অ্যাজ মি। দেখো হি ডাজন্ট প্লে অ্যাজ গুড অ্যাজ মি। ওকে, সো এখানে মি দিস ইজ এ প্রোনাউন, আমি কিন্তু প্রোনাউনের ঠিক আগে অ্যাজ যুক্ত করেছি। তাহলে হি ডাজন্ট প্লে অ্যাজ গুড অ্যাজ মি, সে আমার মতো এত ভালো খেলে না, সে আমার মতো এত ভালো খেলে না, অ্যাজ গুড অ্যাজ মি। সো এটাকে আমরা প্রোনাউনের সাথে ইউজ করছি। নেক্সট দেখো 5 নম্বর ইউজটা, আমরা যদি বলি অ্যাজ প্লাস মাচ অর মেনি, এটা কিন্তু খুব প্রয়োজন হয়। অ্যাজ প্লাস মাচ অর মেনি খুব প্রয়োজনীয় একটা ব্যবহার। যেমন ধরো I ate as much as I could. I ate as much as I could. আমি যতটা পেরেছিলাম ততটা খেয়েছিলাম, আমি খেয়েছিলাম যতটা আমি পেরেছিলাম। I ate as much as I could. So this is very important. আরো একটা এক্সাম্পল যদি দেখে নাও এখানেই, ধরো I ate as many, I ate as many as you ate. আমি খেয়েছিলাম যতগুলো তুমি খেয়েছিলে, আমি খেয়েছিলাম যতগুলো তুমি খেয়েছিলে। I ate as many as you ate. এরকম ভাবে তুমি বলতে পারো। বা the cat caught as many as it could. The cat caught as many mice as it could. So বিড়ালটা যতগুলো ইঁদুর পেরেছিল ধরেছিল। তো এরকম as many, as much, আনকাউন্টেবল এর ক্ষেত্রে much, কাউন্টেবল এর ক্ষেত্রে many। তো এটাকে তোমরা ইউজ করবে। তো ঠিক আছে, তো দেখে নেব নেক্সট ইউজটা। এই ইউজটা একটু ডিফারেন্ট, মানে খুব কমনলি এটা ইউজ হয় না। হাফ অ্যাজ, হাফ অ্যাজ অর্ধেক। ধরো বললাম you are not half as smart, you are not half as smart as you think, as you think you are. সেন্টেন্সটা ভালো করে দেখো। You are not half as smart, half as smart as you think you are. অর্থাৎ তুমি যতটা মনে করো তার অর্ধেকটা চালাকও তুমি নও। Half as smart, half as, very important and uncommon use. Half as. He is not half as tall as he thinks so. So এই half as দিয়ে তুমি এটা বোঝাতে পারো যে তুমি যতটা ভাবছো ততটা তুমি নও, তুমি যতটা নিজেকে বোকা মনে করো অতটা বোকাও তুমি নও। You are not half as dull as you think you are. So অ্যাকচুয়ালি এরকম ঘটনা আমরা সবসময় বলি, এরকম কথা সবসময় বলি। সো এগুলোকে মনে রেখে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট অ্যাপ্লাই দিস হোয়াট ইউ আর লার্নিং টুডে। অ্যান্ড নেক্সট আরেকটা ইউজ দেখাচ্ছি, দেখো অ্যাজ রিপ্লেসিং সাবজেক্ট অর প্রেডিকেট। সো আমরা যদি এটাকে দেখি অ্যাজ রিপ্লেসিং সাবজেক্ট অর প্রেডিকেট, সেখানে কি করবো? সাবজেক্টকে বা প্রেডিকেটকে রিপ্লেস করে দিচ্ছে কোনো একটা অ্যাজ। এটা কিন্তু খুব একটু বোঝার ব্যাপার আছে, কারণ এখানে একটু ভুল হওয়ার চান্স থাকবে তোমাদের। যেমন ধরো we have got food for as many people as want eat. দেখো we have got food for as many people as want it. ভালো করে দেখো, we have got food for as many people as want it. এইখানটা একটু দেখো তো ভালো করে, এই জায়গাটা ভালো করে দেখো। এখানে একটা আমি as ইউজ করেছি, কিন্তু অ্যাজটা ইউজ করার কথা নয়। ওখানে কি ইউজ করার কথা জানো? as many people as they want it, as they want it। এখানে একটা they নেই, বুঝতে পেরেছো?
তাহলে আমি সাবজেক্টটাকে যদি রিপ্লেস করে দিই এই দে, পিপলের বদলে আমি প্রোনাউন কি ইউজ করতে পারি? দে। সেই দেটা কিন্তু এখানে নেই, তাই না? আর একটা দেখো এক্সাম্পলে, আই গেভ হিম অ্যাজ মাচ অ্যাজ হি কুড ইট। দেখো, I gave him as many, একটু অন্যভাবে যদি লিখি, I gave him as much as he could eat. As much as he could eat. এখানে খেয়াল করে দেখো, একই রকম ভাবে একটু ভাবো তো। দেখো এখানটাতে এই as he could eat, এখানে একটা ইট থাকার কথা ছিল, এই ইটটা কিন্তু আমি করিনি, কেটে দিয়েছি। আমি কি করেছি? আমি শুধু করেছি as he could eat, এই ইট কথাটা আমি কিন্তু লিখিনি। তার মানে as he could eat it, এটা থাকার কথা ছিল, আমি এই ইটটাকে রিপ্লেস করে দিয়েছি। এই ইটটা কিন্তু এখানে থাকছে না। আমার এখানে কি হওয়ার কথা ছিল? as they, এই দে কথাটাকে রিপ্লেস করে দিয়েছি। বুঝতে পেরেছো? সাবজেক্টটাকে রিপ্লেস করা হয়েছে আর এখানে অবজেক্টটাকে রিপ্লেস করা হয়েছে as এর দ্বারা। তো as কে এত ভাবে ব্যবহার করা যায়, এবং যেটা আমি আজকে দেখালাম এটা অর্ধেকটাও দেখায়নি, মানে as এর এত ব্যবহার রয়েছে, অর্ধেকটাও দেখায়নি। আরো তোমাকে অপেক্ষা করতে হবে ভিডিও আসার জন্য। তো আমি সব রকমই গ্রামার করছি। প্লেলিস্ট অবশ্যই ভিজিট করো, আর যে কোনো গ্রামাটিক্যাল টপিক সার্চ করো, পাশে লেখো সিন্টু ভদ্র স্যার বা সিন্টু স্যার, তাহলে তুমি সেই গ্রামারটা পেয়ে যাবে আমার চ্যানেলে। আর প্লেলিস্টে তোমাদের ক্লাস ওয়াইজ সমস্ত টেক্সট অ্যানালাইসিস এবং গ্রামার কিন্তু আপলোড করা রয়েছে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গ্রামার টপিক নিয়ে। আর আপডেট তো রয়েছেই, এডুকেশনাল আপডেট তো থাকছেই। থ্যাংক ইউ সো মাচ।